জয় জয় শ্রী রাধে। আজ আমি কয়েকটি রাধার ভজন করব। বলি রাধা রাধার নাম মন মাঝে ভাসে চিন্ময় ধাম। রাধা রাধা নাম মন মাঝে ভাসে চিন্ময় ধাম। বলি কৃষ্ণ কৃষ্ণ নাম মন মাঝে জাগায় গোলক ধাম। বলি রাধা রাধা নাম বলি মন মাঝে ভাসে চিন্ময় ধাম। বলি কৃষ্ণ কৃষ্ণ নাম বলি মন মাঝে জাগায় গোলক ধাম। বলি ভজনের নিত্য নাম জাগায় মনস্কাম। ভজনের নিত্য নাম জাগায় মনস্কাম। বলি চরণ সেবা পাই যেন সেই নিত্য ধাম। বলি চরণ সেবা পাই যেন সেই নিত্য ধাম। বলি ভজন সাধনের এহি তো পরিণাম। চাহেন যত সাধকের মনোধাম। ভজন সাধনের এহি তো পরিণাম। চাহেন যত সাধকের মনোধাম। বলি কোথায় তুমি হে ঘনশ্যাম, তব চরণ পরশে ধন্য এই ধরাধাম। কোথায় তুমি হে ঘনশ্যাম, তব চরণ পরশে ধন্য এই ধরাধাম। বলি গোলক ধাম নিত্য ধাম করবে বৃন্দাবন ধাম। বলি রাধা রাধার নাম মন মাঝে ভাসে চিন্ময় ধাম। বলি কৃষ্ণ কৃষ্ণ নাম মন মাঝে জাগায় গোলক ধাম। ভজনের নিত্য নাম জাগায় মনস্কাম। চরণের সেবা পাই যেন সেই নিত্য ধাম। ভজন সাধনের এহি তো পরিণাম। চাহেন যত সাধকের মনোধাম। কোথায় তুমি হে ঘনশ্যাম, তোমার চরণ পরশে ধন্য এই ধরাধাম। বলি গোলক ধাম নিত্য ধাম করো এই বৃন্দাবন ধাম। সাধকের ভজনের এহি পরিণাম। সাধক ভজন করে এই পরিণামের আশায় চরণ সেবা পাবো আমি সেই নিত্যধাম, অপাকিত ব্রহ্মাণ্ডে নিত্যধাম। চরণ সেবা চায়। আর গোলকধাম নিত্যধাম, এই ধরাধাম পর বৃন্দাবন ধাম। তো এই পরব্রহ্মের মাঝেই অনন্ত ব্রহ্মাণ্ড, পরব্রহ্মের মাঝে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে। পরব্রহ্ম, পরব্রহ্মে নারায়ণ বাস করে। নারায়ণ, গোবিন্দের বিলাসমূর্তি নারায়ণ ঐশ্বর্য, উনি ওই পরব্রহ্মে
একটি ব্রহ্মাণ্ডে থাকেন। আবার ওনার উপরে রয়েছে কৃষ্ণলোক। কৃষ্ণলোকের তিনটে স্থিতি রয়েছে, মথুরা, দ্বারকা। কৃষ্ণলোকে তিনটে স্থিতি আছে, তোমার মথুরা, দ্বারকা এবং গোকুল। ওখানে আছে, এবং এখানেও মথুরা, দ্বারকা, গোকুল আছে, ওখানেও আছে নিত্যধামে। তো এই গোলকধাম সাধক, এটা চিন্ময় ধাম, অপ্রাকৃত ধাম, এটা প্রাকৃত ধাম। তো সাধকের মন চায় নিত্যধামে বসতি, চায়। তো সাধক বলছেন, সাধকের মনে এটা আশা, তুমি ধরা ধামে চরণ দুটি রাখো, এই বৃন্দাবন ধামে রাখো। ওখানেও যেমন আছে গোলকধাম, বৃন্দাবন ধাম। তো আমার এই ধরাধামটাকে তুমি গোলকধাম, নিত্যধাম আমি ভাবব, তুমি এসে এখানে করো বসতি। এটা হলো সাধকের মনস্কামনা। সাধক করতেই পারে মনস্কামনা, নিত্যধামে যাওয়ার তার ইচ্ছা, কিন্তু নিত্যধামে সবাই যেতে পারবে এক জন্মে বা কত জন্মে যাবেন তার কোনো ঠিক নেই। তো সাধকের আশা, সাধক মনে প্রাণে বলছেন, আমি বলছি যে তব চরণ পরশে ধন্য এই ধরাধাম, গোলকধাম, নিত্যধাম করো এই বৃন্দাবন ধাম। এটা আমার মনের একটা ভাবনা। তো একটি সঙ্গীত আমি করলাম, আরেকটি আমি করি। হে রাধারানী তুমি করো শুরু, গোবিন্দ করে শেষ। তুমি করো শুরু, গোবিন্দ করে শেষ। তুমি দাও রূপ, গোবিন্দ করেন রূপায়ণ। আমার মনের কথা বলছি আর কি, এটা ভাবের কথা, যার যার ভাব সেরকম। হে রাধে তুমি করো শুরু, গোবিন্দ করে শেষ। তুমি দাও রূপ, গোবিন্দ করেন রূপায়ণ। মনো মাঝে হয় উদ্গীরণ, রাধা কৃষ্ণ রসের হয় রূপায়ণ। রাধা কৃষ্ণ রসের হয় রসায়ন। নাহি করি আমি কিছু সৃজন, আমি অতি বিসৃজন। নাহি করি আমি কিছু সৃজন, নাহি করি আমি কিছু সৃজন। হই আমি বিসৃজন, কেমন করে করাও লিখন। নাহি জানি, জানেন সর্বজন। হে রাধে তুমি করো শুরু, তুমি করো শুরু, গোবিন্দ করেন শেষ। তুমি দাও রূপ, গোবিন্দ করেন রূপায়ণ। মনো মাঝে হয় উদ্গীরণ, রাধা কৃষ্ণ রসের হয় রসায়ন। নাহি করি আমি কিছু সৃজন, হই আমি বিসৃজন। কেমন করে করাও লিখন, নাহি জানি আমি, জানেন সর্বজন। এটা আমার মনে ভাষা লিখেছি যে রাধা তুমি করো শুরু, গোবিন্দ করেন শেষ। তুমি দাও রূপ, গোবিন্দ করেন রূপায়ণ। মনোমাঝি যখন হয় ভাবের উদ্গীরণ, রাধা কৃষ্ণ রসের হয় রসায়ন। নাই করি আমি কিছু সৃজন, হই আমি অতি বিসৃজন। কেমন করে করাও লিখন, নাহি জানি, জানে সর্বজন। রাধা কৃষ্ণের লীলা, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। রাধা দেয় রূপ, কৃষ্ণ করেন রূপায়ণ। সুতরাং এই রাধা ভাব সমন্বিত চিত্ত,
বিগলিত প্রাণ, রাধাভাবে সমন্বিত বিগলিত প্রাণ হয় যদি উচাটন, যখন উচাটন হবে, উদ্বেলিত হবে, রসায়িত হবে মনটি, তখন এই অনুরাগিত মনে যদি কিছু নিবেদন করা যায়, গোবিন্দ চরণে তুলসী অর্পণ করা যায়, যদি নিবেদন ঠিকভাবে হতে থাকে, অন্তর সুধায় নিমজ্জিত, গোবিন্দ চরণে যদি কিছু নিবেদন করা যায়, গোবিন্দ নিশ্চয়ই গ্রহণ করেন। গ্রহণ না করে তো পারেন না। ভক্ত বৎসল, একবার যদি ডাকো তুমি, একবার এক পা যদি এগো তুমি, উনি বলছেন আমি কয়েক পা এগিয়ে আসি। একটা ডাকে যদি তুমি এক পাও এগো, উনি কয়েক পা এগিয়ে আসেন। এত ভক্ত বৎসল উনি, এত ভক্ত বৎসল, এত ভক্তির কাঙাল, এত প্রেমের কাঙাল উনি। ওনার সঙ্গে আমাদের স্বরূপত কত সম্বন্ধ, গোবিন্দের সঙ্গে আমাদের কত সম্বন্ধ। ওনার থেকে এসেছি। উনি বৃহত্তম, আমরা ক্ষুদ্রতম। উনি বিভূচিত, অনন্তম, আমরা তার ক্ষুদ্র অংশ। তাহলে ক্ষুদ্র হলেও তারই তো অংশ। তার সঙ্গে আমাদের নিত্যকালের সম্বন্ধ। আমরা অনাদি বহির্মুখ জীব, আনন্দ খোঁজে তো, পরমানন্দের দিকে ধাবিত হয় না, নিজের সুখানন্দের দিকে, আত্মসুখের জন্যে আমরা ব্যস্ত থাকি। আত্মসুখ, কৃষ্ণ সুখে যে আমাদের কত সুখ, সেই সুখ আমরা চিন্তা না করে আত্মসুখে মগ্ন থাকি। তার জন্যই বলেন জীব অনাদি বহির্মুখ। প্রথম থেকেই বহির্মুখ, অনাদি। কারণ জীব এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে সেই মায়ার বেড়াজালে, মায়ার অক্টোপাসে সে আবরিত, অনাদি বহির্মুখ। কিন্তু সেই আনন্দ ঘনমূর্তি, যে আনন্দ, সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, তার কাছে যে আনন্দ, নিত্য আনন্দ, সেই আনন্দ আস্বাদন আসে না তখন। এই সংসার পরিপাকে সে পরিবেষ্টিত। ওই জন্যে জীব নিত্য কৃষ্ণ দাস হলেও বহির্মুখ থাকে, নিত্য কৃষ্ণ দাস। তার সঙ্গে আমাদের কত সম্বন্ধ, ঐকান্তিক সম্বন্ধ, ভাবের সম্বন্ধ, পিতা পুত্রের সম্বন্ধ। উনি জগৎ পিতা, তাহলে আমার পিতা পুত্রের সম্বন্ধ কোনো বলতে অসুবিধা নেই। তাহলে আমরা তার কাছে যাব, এই তো আশা। তাহলে সেই আশা যেতে গেলে পারে আমাদের আত্মশুদ্ধি, চিত্ত শোধন, অন্তঃশোধনের প্রয়োজন আছে। অন্তঃশোধন, সেবন, পূজন, আরাধন, এই তো অন্তঃশোধন। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য বিসর্জন, এই তো আমাদের এই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়, মন, এই নিয়ে তো খেলা। হ্যাঁ, এই 24 মহাতত্ত্ব, এটা অন্য ইস্যু, প্রকৃতির উপরে। তো আমাদের এই যে ইন্দ্রিয় সকল, এই ইন্দ্রিয় সকল মধ্যে মন, আমরা যদি মনটিকে কৃষ্ণের চরণে আবদ্ধ করে আমরা যদি গোবিন্দের চরণে একটু সময় দিয়ে নিত্য কিছু সময় তার প্রতি যদি সমর্পিত করা যায়, তা তার সঙ্গে যে সম্বন্ধ ভুলে যাব না, সম্বন্ধ ভুলি আমরা যাব না। এটাই আমার বলার উদ্দেশ্য। আমরা যদি একটু কৃষ্ণ অনুরাগিত হই, আমাদের ক্ষতি নেই। সংসার করো, মহাপ্রভু বলেছেন তো সনাতনকে, সংসার করো। সংসার করে ব্যভিচারিণী স্ত্রী যেমন সংসারও করে, আবার পর জায়গায় সে তার মনটি নিযুক্ত রাখে। তো তুমি তদ্রূপ সংসার করে গোবিন্দের চরণে আসক্ত হও, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। যত দেখছো তুমি, রূপ বলো, সনাতন বলো, এক রঘুনাথ, নরোত্তম, এরা বিবাহ করেননি। অত ধনীর দুলাল রঘুনাথ, ওই সময় 8 লক্ষ টাকা, উনি 8 থেকে 10 লক্ষ টাকার মালিক ছিলেন ওই সময়।
কত কত শত বছর আগে। তো ওই সম্পত্তি ছেড়ে দিয়ে নরোত্তমটা আমার বাকি আছে বলা, আমি সব বলে গেছি। নরোত্তম ধনির দুলাল। নরোত্তম, লোকে বলেন যে মহাপ্রভু ঢুকেছে নরোত্তমের মধ্যে। মহাপ্রভু চলে গেছে, তখন নরোত্তম এসছে। তো উনি গেছে মাঘী পূর্ণিমায় ও ফাল্গুনী পূর্ণিমায়। তো মহাপ্রভু নরোত্তমের মধ্যে বলে প্রবেশ করেছে। তো নরোত্তম ছোটবেলা থেকেই অন্য ইস্যু হয়ে যাচ্ছে। নরোত্তম ছোটবেলা থেকেই মহাপ্রভু অনুরাগিত, এবং ওনাকে যখন ওনার পিতা পড়ালেন, উনি চট করেই ধরে নিলেন সমস্ত সংস্কৃত, কিন্তু মন ওনার উচ্চাটন বৃন্দাবন যাবেন। ওনার বাবা কৃষ্ণচন্দ্র রাজা, উনি ওনাকে বহুভাবেই আবৃত করার চেষ্টা করলো, কিন্তু পারলেন না, পারেননি নরোত্তমকে। নরোত্তম গেলেন বৃন্দাবন। যখন গেলেন তখন কে আছে? মহাপ্রভু নেই, রূপও নেই, সনাতনও নেই, কৃষ্ণদাস কবিরাজও নেই। নরোত্তম গেলেন জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামী নরোত্তমকে পড়ালেন, শ্রীনিবাসকে পড়ালেন, তখন ওই 2-3 জনকে পড়ালেন। তো নরোত্তম ওখান থেকে পড়াশুনো করে, নরোত্তম খেতুরি গ্রামে বাড়ি। নরোত্তমকে ওই খেতুরিতে নরোত্তম মানে বিষ্ণুপুরের দিকে আসছিলেন, উনি শ্রীনিবাস আচার্য আসছিলেন। ওই বিষ্ণুপুরের ওখানে বিরাম দস্যু সমস্ত গ্রন্থ লুট করে নিয়ে চলে গেল। সেই গ্রন্থ পরে উদ্ধার হয়েছে, সেটা অন্য ইস্যু, নিয়ে গেল। উনি তখন চলে গেলেন ওনার বাড়ি খেতুরিতে, আর শ্রীনিবাস আচার্যকে পাঠিয়ে দিলেন অন্যত্র, তুমি করো, প্রচার করো। তো ওই খেতুরিতে গিয়ে উনি ভজন করতে লাগলেন নরোত্তম। এবং নরোত্তমের মূল যে কথাটা, নরোত্তম এত একনিষ্ঠ ভক্ত যে লোকনাথও প্রচণ্ড ভক্ত। লোকনাথ প্রতিজ্ঞাবদ্ধ, মানে লোকনাথ যত শিষ্য করেছিল সব তো চলে গেল। লোকনাথ বললো, আমি জীবনে আর কাউকে শিষ্য করবো না, আমার আগেই সব চলে যাচ্ছে। কিন্তু নরোত্তমের মনে এক দৃঢ় ভাব যে আমি লোকনাথের কাছেই দীক্ষা নেব। লোকনাথ পণ, আমি কাউকে দীক্ষা দেব না। নরোত্তমের পণ, আমি ওনার কাছ থেকে দীক্ষা নেব। দেখুন কি অবস্থাটা। লোকনাথ গোস্বামী নিত্য বাহ্যক্রিয়া যেখানে করেন, নরোত্তম ওই বাহ্যকে পরিষ্কার করতে লাগলো। এবং হঠাৎ লোকনাথ গোস্বামী বুঝতে পারলেন, আমি যে বাহ্যক্রিয়া কাল করে গেলাম, এটা পরিষ্কার হলো কি করে? উনি লক্ষ্য করলেন পরের দিন যে নরোত্তম ওই বাহ্যক্রিয়া পরিষ্কার করে ঝাঁটাখানি বুকে নিয়ে, ওই ঝাঁটাখানি যাদের পোশাক করেছেন, ঝাঁটাখানি বুকে নিয়ে উনি ক্রন্দন করছেন নরোত্তম। লোকনাথ তারা জিজ্ঞেস করলেন যে তুমি কি কারণ? বলে, আমি আপনার কাছে দীক্ষা নেব। বলে, আমি তো কাউকে দীক্ষা দিই না, দেব না মন করেছি। বলে, আমি আপনার কাছ থেকে নেব। তো লোকনাথের একনিষ্ঠতা দেখে, লোকনাথের গোস্বামী এই নরোত্তমের একনিষ্ঠতা দেখে লোকনাথ গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিলেন। এটি বলার উদ্দেশ্য, একনিষ্ঠভাবে যদি কাউকে ধরা যায়, সে ছাড়তে পারে না। লোকনাথ গোস্বামী পণ করেছিলেন আমি কাউকে দীক্ষা দেবো না, সেই পণ ভাঙিয়ে দিলেন নরোত্তম। তো নরোত্তম প্রসঙ্গ আমার বাকি আছে, আমি বলবো একদিন। নরোত্তম, গোপাল ভট্ট, আর বাকি আছে আমার নরহরি, আমি করে দেবো। তো কথা হলো যে প্রতিটি সঙ্গীত যেটা অন্তরে আসে, যদি রাধা ভাবে ভাবিত হওয়া যায়, রাধা রানীর কৃপা হয়, নিজে কিন্তু কিছু জানি না। ও যখন বসলাম, হুট হুট করে চলতে থাকলো কলম। কে চালালো কলম?
এটা অহংকারের কথা নয়। কে চালালো কলম? ওই রাধারানী, গোবিন্দ চালাচ্ছে। এটা ভজন, একটা দিক। না হয় জানি আমি কিছু, তখন 1 মিনিট আগেও যাই না কিছু, আমি লিখতে বসেছি কিন্তু লেখা হয়ে যাচ্ছে। সুতরাং আমার মতো একটা অধম বেশি দিন ভজন করছি নে, তো যারা 25-30 বছর যাবৎ বনে জঙ্গলে ভজন করে যাচ্ছে, কি শক্তি তাদের! তাদের মালায় কি শক্তি, চরণে কি শক্তি, বচনে কি শক্তি! এই কলিতেই বচনে কি শক্তি! অসীম শক্তি। এটা অনুধাবন করতে হয়। আপনারাও পারবেন ঘরে বসে যদি ঠিক মতন সাধন ভজন করেন। সংসারটা বড় জিনিস নয়। অদ্বৈতাচার্য 2 বিয়ে করেছেন। তোমার মহাপ্রভু মারা গেলেন, লক্ষ্মী বিবাহ বিষ্ণু বিবাহ করলেন, নিত্যানন্দ বসুধা জাহ্নবী করলেন। হ্যাঁ, বিবাহটা বেশি বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে মনটাকে সংনিবদ্ধ করা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে সংনিবদ্ধ করে, হ্যাঁ, শুচি শুভ্র মন চেতনে। মন যদি হয় শুচি শুদ্ধ স্নিগ্ধ সকাল, মন যদি হয় শুচি শুদ্ধ সিদ্ধ সকাল, রবি কিরণ পরশে হইবে মোর চিত্তের প্রাতকাল। হতে বাধ্য। এই প্রাতকাল, এই জীবন প্রভাতের প্রাতকাল লইবে তোমারে টানিয়া আগামীকাল। আমি আগেও জানতাম না কি বলবো, বলে ফেললাম গোবিন্দের কৃপায়। এটা হচ্ছে কি ঈশ্বরের কৃপা, যে তুমি যদি সত্যিকারে ভজন পথে থাকো, বলাবেন তিনি। কেমনে বলাবেন নাই জানি আমি। তো এইটাই হলো কথা। তাই আমি লিখেছি, তুমি করো শুরু, তুমি করো শুরু, গোবিন্দ করে শেষ। তুমি দাও রূপ, গোবিন্দ করেন রূপায়ণ। মনোমাঝে হয় উদ্গীরণ, রাধা কৃষ্ণের রসের হয় রসায়ন। নাহি করি আমি কিছু সৃজন, হই আমি অতি বিসৃজন। কেমন করে করাও লিখন, নাহি জানি আমি, জানেন সর্বজন। আরটি করি গান, আচ্ছা গানই করি কিন্তু একটা, আমি আর কি করবো। বলি হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণধাম। বলি হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণধাম। বলি রাধা রাধা নাম, বৃন্দাবন ধাম। বলি হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণধাম। বলি রাধা রাধা নাম, বৃন্দাবন ধাম। বলি গোলক ধাম, এ নিত্য ধাম। রে মনোধাম, এই বৃন্দাবন ধাম। গোলক ধাম, ওই নিত্য ধাম। বলি মনোধাম, এই বৃন্দাবন ধাম। না হয়নি, হলো না। মনোধাম, এই ধরাধাম। বলি গোলক ধাম, নিত্য ধাম। বলি মনোধাম, এই ধরাধাম। রাধার স্মৃতিধাম, প্রেম রসধাম। বলি নব বৃন্দাবন ধাম, এই নবদ্বীপ ধাম। বলি হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণধাম। রাধা রাধা নাম, বৃন্দাবন ধাম। বলি গোলক ধাম, নিত্য ধাম।
মনোধাম, এই বৃন্দা মনোধাম, এই ধরাধাম। বলি রাধার স্মৃতিধাম, প্রেম রসধাম, নববৃন্দাবনধাম, এই নবদ্বীপধাম। এই গানটি কত মধুর। এই নবদ্বীপধাম বাড়ির কাছে, নববৃন্দাবনধাম। মহাপ্রভু যদি হন সর্ব অবতারের সার শিরোমণি, মহাপ্রভুকে বলা হয় সর্ব অবতারের সার শিরোমণি, অর্থাৎ যত অবতার হয়েছেন গোবিন্দের, 24 অবতার কি যত অবতার হয়েছে ওনার, সাংস অবতার, পুষ অবতার, যুগ অবতার, ধর্ম পুষ অবতার, যুগ অবতার, যত অবতার উনি হয়েছেন, এই গৌরাঙ্গ রূপের অবতারটি হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ অবতার। তাই বলা হয় সর্ব অবতার সার শিরোমণি, গৌর গুণমণি। রাধা কৃষ্ণের মৃততনু উনি, কালকে আমি বলেছি পাঠে, রাধা কৃষ্ণের মৃততনু। তো এই গৌরাঙ্গ কোথায় এলেন? নবদ্বীপে অদ্বৈত প্রভুর আহ্বানে, হুঙ্কারে শত শত তুলসী উনি গঙ্গায় দিয়েছেন আর হুঙ্কার করেছেন, এসো গৌ, এসো গৌ। এবং সচী মাতা গর্ভবতী হলেন। এই গৌরাঙ্গ নবদ্বীপ ধামে এলেন, এটা নববৃন্দাবন, এটি বৃন্দাবন, কলিযুগের বৃন্দাবন। কলিযুগ এত অন্ধকার আচ্ছন্ন, কলির কিচ্ছু নেই, ঘন অন্ধকার আচ্ছন্ন কলি। পাশা খেলা, জুয়া খেলা, পরস্ত্রী আচরণ, সমস্ত কিছু কলি, কলির কলির এটাই গুণ। যখন পরীক্ষিত কলিকে নাশ করতে উদ্যত হলো, কলি বলল এবং বলল তুমি এখান থেকে চলে যাও আমার এই পৃথিবী থেকে। বললেন আমি কোথায় যাব? সমস্ত শশাগড়া পৃথিবী তো আপনার, তাই আমি কোথায় যাব? তা আমাকে কিছু স্থান দিন, আমি তো যুগ একটা, কলি যুগ, আমাকে স্থান দিন, থাকবো কোথায়? বলে বেশ, তুমি যেখানে পাশা খেলা হয়, যেখানে জুয়া পাশা মদ্যপান, যেখানে অবৈধ রতিরমন, সেখানে থাকো। কলি বলল যে আমাকে আরেকটি স্থান দিন প্রভু, আপনি কৃপা করেছেন, যদি আমাকে আরেকটি স্থান দিন। ওই পরীক্ষিত তখন বলল যে তুমি সোনার মধ্যে থাকবে। ওই সোনার মধ্যে থাকেই পরীক্ষিত যেদিন মৃগয়া করতে গেলেন, ওই জরাসন্ধের মুকুটটি পরেছিলেন উনি, ওই সোনার মুকুটটি পরেছিল, ওর মধ্য দিয়ে এই পরীক্ষিতের মধ্যে কলি প্রবেশ করে গেল। পরীক্ষিত মৃগয়া করতে করতে এসে যখন এলেন, মানে ওখানে সিঙ্গিমণি আশ্রমে এলো, সাধুর আশ্রমে যখন এলো, তখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তখন উনি জল চাইলেন। সাধুর নামটা আমি মনে করতে পারছি না এখন। জল চাইলেন, তো উনি সমাধিতে আছেন, উনি খেয়াল করতে পারেননি সমাধি। দুবার তিনবার বললেন জল দাও, জল দাও বললেন, উনি রাগান্বিত, আমি রাজা, আমি জল চাইতে দিচ্ছে না, অথচ দেখুন ওই কলি ওই সোনার মুকুটে ভর করে গেল। তখন উনি কী করলেন, বেরিয়ে আসলেন, দেখলেন এটি মৃত সর্প পড়ে আছে, ওই ধনুক দিয়ে মৃত সর্প তুলে ওই ওনার গলায় পরিয়ে দিলেন। তখন ওনার পুত্র সিঙ্গিমুনি, ওনার পুত্র, যাই ওনার পুত্র ওনাকে জল নিয়ে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে আমার পিতার গলা, ওনার ওই ছেলেটিকে গিয়ে একজন ছেলে বলল যে তোমার পিতার গলা সর্প দিয়ে পুরো কি চলে গেছে। তখন উনি জল নিয়ে আচমন করে
বললেন 7 দিনের মধ্যে তোমাকে তক্ষক দংশন করে এর মৃত্যু হবে, এই যে বলে দিল। তখন ওই সিঙ্গি মুনি খুব সম্ভবত বলে, কী করছে পুত্র তুমি? তখন উনি রাজার কাছে, এত বছর রাজার কাছে খবর পাঠালেন যে তোমার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এইরকম বলেছে। সঙ্গে সঙ্গে পরীক্ষিত, তখন তো তার মস্তকে আর নেই সোনার মুকুটখানি, পরীক্ষিত রাজ্য ত্যাগ করে দিয়ে সমুদ্রের তটে গিয়ে প্রায় উপাসনে বসে গেলেন। কিচ্ছু খেলেন না, আহার নিদ্রা কিছু নেই, বসে গেলেন। সাধুদের বললেন যে আমার 7 দিন পরমায়ু, তো আমার এর মধ্যে কি হিতকর্ম করা যায়, কি হিতকর্ম করা যায় না। আজ নানা রকম বললেন। এর মধ্যে সুখদেব গোস্বামী এলেন, এসে বললেন ভাগবত, এই 7 দিনের ভাগবত পরীক্ষিতকে শোনালেন। উনি ওই যে উপাসন করেছেন, বসেই ছিলেন, আহারও করেননি, নিদ্রাও করেননি, কিছুও করেননি। সুখদেব গোস্বামীও তাই, কিচ্ছু করেননি, উনি বলেই গেছেন অবিরল ধারায়। তো বলার উদ্দেশ্য কি বলছিলাম ভুলে গেলাম। বলার উদ্দেশ্য নববৃন্দাবন। তো মহাপ্রভু এই বৃন্দাবনে এসেছিলেন, নবদ্বীপের গৌরব এবং কলিরও গৌরব। কলি এত অন্ধকারাচ্ছন্ন কলি, তার মস্তকে যে মহাপ্রভু পদ রেখেছিল, কলি ফিলস প্রাউড অফ ইট, কলি ফিলস প্রাউড অফ ইট that he has got his footings on his head. তার হাতে ওপরে কলি চরণ রেখেছিল, মহাপ্রভু চরণ রেখেছিল এই নববৃন্দাবন ধাম। তাই আমি বলছি, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ গুণধাম, হরে কৃষ্ণ নাম কৃষ্ণ গুণধাম, রাধা রাধা নাম বৃন্দাবন ধাম, গোলক ধাম নিত্যধাম, মনোধাম এ ধরাধাম, রাধার স্মৃতিধাম প্রেম রসধাম, নববৃন্দাবন ধাম এই নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ আমাদের গর্ব, কারণ মহাপ্রভু এখানে এসেছিলেন, প্রেমরস বিলি করেছিলেন, রাধা ঋণের আস্বাদন করেছিলেন। রাধার কাছে যিনি ঋণ হয়েছিলেন দাপড়ে, যিনি বলেছিলেন তোমাদের কাছে আমি ঋণই রয়ে গেলাম। কী ঋণ? প্রেমের ঋণ, মহাভাবের ঋণ। গোবিন্দ বুঝতে পারতেন না, নিজে রসের আধার, কিন্তু গোপী প্রেমের রস আস্বাদন করতে পারেন নাই। কী মহাভাব রাধারানীর, সেই ভাবটিকে আস্বাদন করার জন্যেই এই গম্ভীরায় 12টি বছর উনি কাটিয়ে গেলেন। এই নবদ্বীপের গৌরব, নবদ্বীপের গৌরব নীলাচল ধামে উনি কাটালেন। তো মহাপ্রভু নবদ্বীপে এসেছিলেন, এটা আমাদের গৌরব, কলিরও গৌরব, এটি আমি বললাম। বলে বেদনা দিবে যত যাতনা, বেদনা দিবে যত যাতনা, সুখের সন্ধানে ভাসে মনোকামনা। বেদনা
যত আসবে, মনের মাঝে বেদনা যত আসবে, সুখের কামনায় মন যাবে। বেদনা আসলেই সুখ আসবে নিশ্চিত। দুঃখ যদি ক্রমাগত দুঃখ হয় না, একটু সুখ আসে। সে অতিরিক্ত প্রারব্ধ খারাপ হলে সে কথা আলাদা। তাই বলছি, বেদনা দিবে যত যাতনা, সুখের সন্ধানে ভাসে মনোকামনা। বলি ধীরে ধীরে চলিতে চলিতে, বেদনা যাতনা সহিতে সহিতে, সুখের আশা বাঁধি স্বপনে। বেদনা দিবে যত যাতনা, সুখের সন্ধানে ভাসে মনোকামনা। ধীরে ধীরে চলিতে চলিতে, বেদনা যাতনা সহিতে সহিতে, সুখের আশা বাঁধি স্বপনে। কেমনে আনমনে চেতনে অবচেতনে, করো যদি কৃপা, করো যদি কৃপা মাগো, করো যদি কৃপা মাগো, তব চরণ সুধায় করো মোরে স্নাত। সুখের আশা বাঁধি স্বপনে, কেমনে আনমনে চেতনে অবচেতনে, করো যদি কৃপা মাগো, তব চরণ সুধায় করো স্নাত। আসিবে সুদিন যাইবে দুর্দিন, হৃদয় মাঝে রাধার চরণ সুধা আস্বাদিব নিশিদিন। দুঃখ সুখ, দুঃখ যদি আসে কভু, না হয় ব্যতীত কভু। সুখের পরেই যেমন দুঃখ, দুঃখের পরেই তেমন সুখ। অনাবিল সুখ দেন না গোবিন্দ, ভুলে যাবে। অনাবিল দুঃখ দেয় না গোবিন্দ। সুতরাং এই সঙ্গীতে আমি চেষ্টা করি কিছুটা ভজনের কথা বলার। ভজন বেদনা যাতনা যত দিবে মোরে জীবন যন্ত্রণা। বেদনা যাতনা কোথায় দেয়? জীবনে। তো বেদনা যাতনা দিবে মোরে যত জীবন যন্ত্রণা, পাইব আমি ভজনের মন্ত্রণা। পাইব আমি শক্তি ভজনের মন্ত্রণা, ধরে যদি শক্তি প্রেম রস সুধার ধারণা। আমার যদি প্রেম রস সুধার শক্তি ধারণা হয়ে থাকে, তাহলে যাবে দূরি যাবক যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা চলে যাবে। দেখুন, এই যে মহাপ্রভুর কথা, এই যে একটুখানি কথা আমরা 1000 দিন বললেও ফুরায় না। উনি একটু বলে গেলেন সনাতনকে, তিতাব যন্ত্রণা দেবে। তো তিতাব যন্ত্রণা যে ভজন করলে চলে যাবে, এটা সঠিক চেতনা নয়। কিন্তু তিতাব জ্বালা সহন করার শক্তি ভজন দেবী। কৃষ্ণে যদি উন্মুখ হওয়া যায়, কৃষ্ণের চরণে যদি অনুপ্রাণিত হওয়া যায়, এই তিতাব জ্বালা আসবে যাবে, আমার মনকে ব্যথিত করতে পারবে না। এই হলো ভজন শক্তি। আমি ভজন করছি এই আশায় আমার যন্ত্রণা হবে না, আমার তিতাব জ্বালা আসবে না, আমার জ্বর জ্বালা হবে না, এই কি কথা? আমার
প্রারব্ধ আমাকে ভোগ করতেই হবে, আমাকে সহ্য করার শক্তি ওই দেবে কে? ভজন, ভজনের শক্তি, সাধনের শক্তি। নির্মল চিত্তে যদি করো ভজন, শুচি শুদ্র হইবে মন তখন। অহেতুক ভক্তি, শুচি শুভ্র চিত্তে, নির্মল চিত্তে কর যদি ভজন, চিত্ত হইবে শোধন। চিত্ত হইলে শোধন, পাইবে তুমি অমূল্য রতন। কি অমূল্য রতন? শ্রী রাধা কৃষ্ণের চরণ রত্নধন। রাধা কৃষ্ণের চরণ রত্নধন। যত কিছু অমূল্য রতন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকুক, কোনো অমূল্য রতনই মূল্য রতন নয় যদি তুমি ধরো রাধাকৃষ্ণের চরণ রত্নধন। অন্তরে যদি রাধাকৃষ্ণের চরণ রত্নধনকে আহরণ করে রাখতে পারো, আর কোনো অমূল্য রতনের প্রয়োজন হয় না। একটা উদাহরণ সেদিনও আমি বলেছি, সনাতন যমুনায় স্নান করতে গিয়ে পায়ে একটা কি ঠেকলো। সনাতন তুলে দেখে এটা পরশমণি, লোহায় ছোঁয়ালে সোনা হয়ে যায়। তাহলে সনাতন কী করবে? এটা নিয়ে কি করব আমি? সনাতন মাটির মধ্যে পুঁতে রাখলো, ভুলে গেছে সনাতন। এবার সনাতন ভজন করে, মাদুগুরি করে রুটি করে, লবণও দেয় না, পোড়া রুটি খায়। আমাদের পাশেই মন্দির মদনমোহন ছবি আছে, পোড়া রুটি, জ্বলন্ত রুটি খাচ্ছে সনাতন, জ্বলন্ত কালো রুটি ওই খায়। জীবন নামে এক ব্যক্তি, বাড়ি তার মানকর, উনি ব্রাহ্মণ, সংসার চালাতে পারে না। তো উনি দেখলো গোবিন্দ পূজা করছি, উনি শিবের পূজা আরম্ভ করলেন। শিব সহজে সন্তুষ্ট হয়ে যায়। শিব তাকে বলল, তুমি বৃন্দাবনে যাও, গিয়ে সনাতনের কাছে যাও, দেখবে যমুনা তীরে উনি ভজন করছে বৃক্ষতলায়, তার কাছে গিয়ে তুমি পরশমণি পাবে। তখন জীবন অনেক কষ্ট করে বৃন্দাবনে এসে ওই মদনমোহনের সামনে বৃক্ষের তলায় বসে সনাতন ভজন করে। গিয়ে বললেন, আমি স্বপ্ন দেখে, আমাকে বললেন শিব ঠাকুর যে তোমার কাছে পরশমণি আছে। সনাতন স্তম্ভিত হয়ে গেল, স্তম্ভিত হয়ে বলল, আচ্ছা। সনাতন ওনাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যে স্থানে উনি পরশমণি পুঁতে রেখেছিলেন সে স্থানটি পা দিয়ে দেখিয়ে দিলেন, হাত দিয়ে নয়, পা দিয়ে দেখিয়ে বললেন, এখানে মাটিটা খোঁড়ো, পরশমণি পাবি। জীবন মাটি খুলল, খুলে পরশমণি পেল। পরশমণি নিয়ে জীবন চলে গেল। জীবন যেতে যেতে পথে একটি গ্রাম, মনে করতে পারছি না গ্রামটি, পথে একটি গ্রাম, সেই গ্রামে সে ভাবল যে সনাতন কেমন লোক, পরশমণি ছেড়ে দিয়ে উনি রয়েছেন ওইভাবে, তাহলে নিশ্চয়ই এই পরশমণির থেকে বহু মূল্যবান কিছু জিনিস ওনার কাছে আছে। তো সেইটা না জেনে তো আমি যাব না বাড়ি। ওখান থেকে আবার ফিরে এলেন, সনাতনকে বলছেন যে আপনার কাছে কি মহামূল্য ধন আছে যে পরশমণির চেয়েও বেশি, আমার সেটা দেন, কীভাবে করে আমাকে দিন সেটি। সনাতন বলল, যাও যমুনায় স্নান করে এসো। গোবিন্দ পরশমণি যমুনায় ফেলে দিল, ফেলে দিয়ে স্নান করে এসে সনাতনের কাছে দীক্ষা নিল। সনাতন আলিঙ্গন করলেন, কপিন দিলেন, কপিন পড়লেন গোবিন্দ। মানকর চলে এলেন। আজও মানকরে তাদের বংশ লেখা আছে গ্রন্থে, আজও তারা এই বৈষ্ণব আচরণ করে আসছে। তো
কি বলছিলাম? হ্যাঁ, বেদনা দিবে যত যাতনা, সুখের সন্ধানে আসে মনোকামনা। ধীরে ধীরে চলিতে চলিতে, বেদনা যাতনা সইতে সইতে, সুখের আশা একই স্বপনে, কেমনে আনমনে, চেতনে অবচেতনে, করো যদি কৃপা মাগু, তব চরণ সুধায় হব স্নাত, আসিবে সুদিন যাইবে দুর্দিন, মোজ মাঝে চরণ সুধা আসিবে সুদিন। এই যে সুখের আশা, পরম সুখ, পরম সুখ কোথায়? ত্যাগের পরম সুখ, ভোগে পরম সুখ নয়। সনাতন দেখিয়ে দিল, মহাপ্রভু বলে দিলেন, আর তার প্রমাণও আছে গ্রন্থে। দেখুন জীবন কীভাবে গেলেন। সুতরাং বলার উদ্দেশ্য, যদি শুচি শুদ্ধ হয় মন, পাইবে অমূল্য রতন। কি অমূল্য রতন? রাধা কৃষ্ণের চরণধন। এর মধ্যে কী আছে? রাধা কৃষ্ণের চরণধন। বসতি করে যদি তব মনোনিকেতন, রাধা কৃষ্ণের চরণধন করে বসতি যদি তব মনোনিকেতন, পাইবে অমৃত সুধাধন। এই অমৃত সুধাধন দিবে তোমারে পরম প্রেমরসের আস্বাদন। এই প্রেমরস, আনন্দরস, আনন্দময় রস, আনন্দ লোকে তৈরি বিচরণ, এর চেয়ে আনন্দ কিছু নাই। মধুর আনন্দে ভাসিবে তখন। এই আনন্দ যদি আপনি একটি ঘরে একাএকি নিভৃতে নির্জনে যদি গোবিন্দের চরণে আত্মসমর্পণ করি, নয়ন বাড়ি বিসর্জন করতে থাকেন কিছুক্ষণ, অন্য কিছু চিন্তা না যদি আসে, দেখবেন কি আনন্দ, কি আনন্দ। এই আনন্দের, নিত্যানন্দ, এই আনন্দের মতো আনন্দ কোথাও নেই। যদি এরকম আনন্দ নিত্য অনুভব করতে থাকেন, পরম শক্তিধর আপনিও হয়ে যাবেন। পরম শক্তি, ভজনেই তো শক্তি। সিদ্ধ শুচি শুভ্র মন যদি হয়, হৃদয়খানি হবে শুভ্র বসনের মতো। শুভ্র বসন, কোনো কালিমার চিহ্ন থাকিবে না, তখনই গোবিন্দ করিবে বসতি সেখানে। যদি রঙিন বসন থাকে, কামনা বাসনা রঙিন বসন থাকে, গোবিন্দের চরণ সেখানে বসতি করবে না। একবার যদি শুচিশুভ্র মন হয়ে যায়, গোবিন্দ চরণ যদি করে বসতি, এর চেয়ে আনন্দ আর আপনার কিছু নেই। দেখবেন এর চেয়ে পরম আনন্দ আর কিছু নাই। বারবার বলি, একটু নিজেরা করে দেখুন যে ভজনের কী শক্তি, ভজনের কীরকম আস্বাদন। এই হলো কথা। বলি আমি, যদি কিছুটা যদি আপনাদের উপকার হয়, এই আরেকটি গান করে আমি শেষ করে দেবো আজকে। বলি, আধারের মাঝে আলো যখন হাসে, কত মধুর লাগে। আধার মাঝে যদি আলো আসে, কত মধুর লাগে। অজ্ঞানতার মাঝে আলো যখন ফোটে, কত ভালো লাগে। এটা আমার জীবনের কথা, এটা শাস্ত্রের কথা, কিন্তু আমার জীবনে আমি পুঙ্খানুপুঙ্খ রূপে অনুভব করেছি। যতই পড়াশোনা করে থাকি না কেন, অজ্ঞান। আমি বলতে চাই না, অনেক কিছু পড়াশোনা করেছি, দুটো গ্র্যাজুয়েশন করেছি, লন্ডন ডিপ্লোমা নিয়েছি, ইটালি ডিপ্লোমা নিয়েছি, জার্মানি ডিপ্লোমা নিয়েছি। যতই করি না কেন, অজ্ঞানতা। ভজন পথে এসে দেখি আমি শূন্য, শূন্য আধারে করেছি বিচরণ। আমার জীবনের কথা, শূন্য আধারে করেছি বিচরণ। গ্রন্থ পড়ছি, নাই হচ্ছে কোনো আস্বাদন। গ্রন্থ পড়ছি, নাই হচ্ছে কোনো আস্বাদন। কি করি তখন? আমি সংসার ত্যাগ করে বাবাজি বেশ নিয়ে ভজন করছি, কিন্তু শুচি শুদ্ধ স্নিগ্ধ মনে আমি পঠন পাঠন করেও
রসাস্বাদন কিছু হচ্ছে না। তখন আমাদেরই মন্দিরে বৃদ্ধ একজন 96 ইয়ার্সের মতো, উনি বললেন, মধুসূদন, রাত্রি 2টোর পরে তুমি বিছানায় থাকবে না, কখনোই থাকবে না। 10টায় শো আর 11টায় শো, এটি করো, এইটুখানি উনি বলতে, আর কিছু বললেন না। উনি মহৎ ব্যক্তি তো, উনি শুধু আমার এই উদ্বেগ দেখে উনি বললেন, রাত্রি 2টোর পরে তুমি বিছানা থাকবে না। ওনার এই আদেশটি শিরোধার্য করে আমি 11টা শুলেও 1:30টার মধ্যে উঠে পড়তাম, গ্রন্থ নিয়ে পড়তাম। তখন প্রথমে আমি চৈতন্যামৃত লিখছিলাম কবিতা করে। তো আমাদের মন্দিরেই ভাগবত পাঠ করতে আসেন পণ্ডিত, আমি তাকে আনয়ন করি তাদের কৃপায়, বাবার পাঠ করাই। পণ্ডিত রাধাকুণ্ডের ভালো পণ্ডিত, সংস্কৃতে MA, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সম্পদানন্দ ইউনিভার্সিটি থেকে উনি পাস করেছেন। উনি আমাকে বললেন যে, আপনি তো এই লিখছেন, আপনি এক কাজ করুন, আপনি রাধারস সুধানিধি থেকে 2খানা শ্লোক আমাকে লিখে দেখান তো, পোয়েট্রি করে দেখান। আপনি যখন এত পোয়েট্রি লিখতে পারেন, একটা পোয়েট্রি করে দিন, আমাকে দেখাবেন কাল সকালে, আমি পাঠ করতে যাব, দেখাবেন। আমি বাবার লাইব্রেরি থেকে 2খানা ওই রাধারস সুধানিধি এই মোটা গ্রন্থ বার করলাম, 2খানি শ্লোক, প্রথমে 2খানি শ্লোক আমি পদ্য করে লিখলাম। উনি অনুবাদ করেছেন বাংলায়, সংস্কৃত আমি কিছু বুঝি না তখন, তো উনি অনুবাদ করেছেন বাংলায়। সেই বাংলা গদ্য অনুবাদটি দেখে আমি পদ্য করে 2টো লিখে দিলাম। তো উনি বললেন, উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন, আপনি খুব সুন্দর লিখেছেন, তাহলে আপনি গ্রন্থটি অনুবাদ করুন। এই প্রথম শুরু করলেন, ওনার চরণ ধরলাম, ওনার আশীর্বাদ নিলাম। আমি ওই রাধারস সুধানিধি গ্রন্থখানা পুরোটি অনুবাদ করে ফেললাম, করে দেখালাম। উনি চমৎকৃত হয়ে গেলেন। উনি বললেন আমাকে যে, তাহলে আপনি এক কাজ করুন, বিদগ্ধ মাধবটি অনুবাদ করুন। ওনার প্রেরণায় বিদগ্ধ মাধব অনুবাদ করলাম, দেখালাম ওনাকে। উনি বললেন, আপনি আশ্চর্য রাস প্রবন্ধ অনুবাদ করুন। ওনারই কৃপায় আশ্চর্য রাস প্রবন্ধ অনুবাদ করলাম। তারপরে আমি ললিত মাধব অনুবাদ করলাম, বিদগ্ধ মাধব অনুবাদ করে দিলাম। ধীরে ধীরে মহতের চরণ, আমি কিন্তু অজ্ঞানতার অন্ধকারে আমি এত নিমজ্জিত যে আমি কিছুতেই আলোর সন্ধান পাচ্ছিলাম না। ওই যে আমাকে বললেন 2টোর পরে তুমি, আমি এখনও নেভার, আমার ওই 2টো আড়াইটে বাজলে আমি বিছানা থাকতে পারি না। সুতরাং ওনার এই আশীর্বাদটি আমি শিরোধার্য করে নিয়ে এই ভজন পথে আমি এগোনো শুরু করলাম। তাই সঙ্গীতটি আমারই কথা, শাস্ত্রের কথা, যে আধারের মাঝে, বলি আধারের মাঝে আলো যখন হাসে কত মধুর লাগে, অজ্ঞানতার মাঝে আলো যখন ফোটে কত ভালো লাগে, মধুর সুরে বাজে মন বিনা, কহে কৃষ্ণ কথা হইয়ান মোনা, নয়নে রসতারা খোঁজে কৃষ্ণ কোথা, কোথা আছে রাধা, কোথা আছে রাধা, কৃষ্ণ পাবে সেথা। নয়নের রসধারা খোঁজে কৃষ্ণ কোথা, যেথা আছে রাধা, কৃষ্ণ পাবে সেথা। মিলন সুরে হয় যদি সাধা, রাধা কৃষ্ণের মিলনে পাই অমৃত ধারা। অজ্ঞানতা, আমার এখনও অজ্ঞানতা করেছে বসতি, অজ্ঞানতার মাঝে যাই হারিয়ে আমি, এখনও অজ্ঞানতা মাঝে যাই হারিয়ে। তখন আমি কি করিব? অজ্ঞানতা মাঝে যাই হারিয়ে, আলোর সন্ধান নেই। ওই গোবিন্দের, গোপালের মূর্তি, আমার বৃন্দাবনে ব্রজমোহন মূর্তি সেবা করি আমি 3বার সেবা করি।
বিকেলে সন্ধ্যায় রাতে আমি সেবা করি। ওই সেবা করি যখন ক্রন্দন করি, ক্রন্দন করতে করতে পাই আলোর দিশা আমি, গুরুদেব নাই। সুতরাং মূর্তি কথা বলে, মূর্তি কথা বলে, হৃদয়ের মাঝে প্রবেশ করে আলোর ধারা, আলোর প্রদীপখানি ধরিয়ে দেন। গুরু যেমন সম্মুখে এসে নয়ন মুছিয়ে দেন, আর এই গোবিন্দ রাধারানী চরণ সেবা করলে হৃদয়ের মাঝে এসে আলোর বর্তিকাখানি নিয়ে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। আমি নিজের জীবনে দেখছি, আমার কোনো জ্ঞানই নেই, জ্ঞানও ছিল না, এখনও যে আছে আমি বলবো না, কিন্তু তাদের কৃপায় যতটুকু আস্বাদন করতে পারি বলি, যতটুকু লিখতে পারি আমি লিখি, কিন্তু অজ্ঞানতার মাঝে আমি ঘোরাফেরা করি। জ্ঞান আর অজ্ঞান, আমি কোথাও লিখেছি, এখন খেয়াল পড়ছি না, জ্ঞান আর অজ্ঞানতার মাঝে এত ব্যবধান, সুমেরু পর্বত করে অবস্থান। আমি লিখেছি কোথাও, আমি এখন বলতে পারছি না। জ্ঞান অজ্ঞানতার মাঝে সুমেরু করে অবস্থান, এত ব্যবধান। জ্ঞান অজ্ঞানের মাঝে সুমেরু করে অবস্থান, তাহলে সুমেরু পর্বত, তাহলে এত ব্যবধান। আর আলো আর আধারের মাঝে কি লিখেছি বল, আলো আর আধারের মাঝে রহিয়াছে, আলো আর আধারের মাঝে রহিয়াছে, আলো আর আধারের মাঝে রহিয়াছে সাগর সম বিস্তার। আমি কি লিখেছি, আলো আর আধার, আলো আর আধার এমনই বিস্তার, তাহার মাঝে রহিয়াছে সাগর, সাগর সম আধার। আমি ঠিক এখন মনে করতে পারছি না। তো আলো আর আধারের মাঝে এমন তার ব্যবধান, দাঁড়ানো খুঁজে দেখি, হ্যাঁ পেয়েছি আমি। জানা অজানার মাঝে এত বিস্তার, ব্রহ্মাণ্ড কইতে পারে পারাপার। জানা আর অজানা মাঝে এত বিস্তার, ব্রহ্মাণ্ড, এটা ব্রহ্মাণ্ড, পৃথিবী এটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড করতে পারে পারাপার। জানা অজানার মাঝে এত বিস্তার, আলো আর আধারের মাঝে এত ব্যবধান, সুমেরু পর্বত কইতে পারে অবস্থান। ভক্ত ভগবানের মধ্যে নাহি কোনো ব্যবধান, ভক্ত ডাকিলে ভগবান এসে দাঁড়ান। আর গুরু শিষ্যের মধ্যে নাহি কোনো প্রেমের ব্যবধান, শিষ্য ক্রন্দন করিলে গুরু এসে অশ্রু মোছান। রাধাকৃষ্ণের লীলা যেবা করে কীর্তন, প্রেমরস সুধায় ভরি যার মন। মনে যা আসে আমি লিখি। তো নিজের জীবন দিয়ে আমি দেখেছি, আমি এত আধারের মাঝে বিচরণ করি, এখনও অজ্ঞানতা অন্ধকারে বিচরণ করি। আলো আমার অজ্ঞানতা জ্ঞানের মাঝে পর্বত সুমেরু আস্বাদন করে, কিন্তু এত এই অনন্ত কোটি রসভাণ্ডার, এত এর বিস্তার, রাধাকৃষ্ণের কৃপা যদি আস্বাদন হয়, তাহলে এটা 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 অবিরল ধারায় বেঁচে থাকবে, এর কোনো শেষ নেই। আমি একদিন বলেছিলাম, আমি বলিনি, রবি ঠাকুর বলেছিলেন, আমি এক পাঠে বলেছিলাম, a lamp cannot light another lamp unless and until continues to burn its own flame. A teacher who has got no running traffic with his knowledge merely repeats his lesson to the trainee can only load their mind. যদি একটি ল্যাম্প আলো নিজে না জ্বালায়, অন্য আলোকে জ্বালাতে পারবে না। এটি শিক্ষক, এটি প্রবচক যদি নিজের আলোকে, নিজের জ্ঞানের আলোকে না বাড়ায়, মিয়ারলি রিপিটস হিজ লেটার টু দ্য ট্রেনি, সমস্ত লোককে তার কথায় বারবার আবৃত্তি করবে, তাদের মন ভারাক্রান্ত হয়ে যাবে। সুতরাং এই অজ্ঞান আর জ্ঞানের মাঝে পর্বতসম ব্যবধান। আমি তো সবসময় ভাবি যে আমার অগ্রবর্তী যে ভজন করছে ভক্ত, তার চরণে যদি আমি রতিটা আমি হৃদয়ে মাখতে পারি, তাহলে আমি কিছুটা এগিয়ে যাব।
এর শেষ নেই। বলছেন ফিলোসফাররা, লার্নিং কন্টিনিউস টু লাস্ট ব্রিথ। জীবনের শেষ অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আমি একটি শিশুর কাছেও শিখতে পারি, একটি বৃদ্ধর কাছেও শিখতে পারি, একটি বন্ধুর কাছেও শিখতে পারি। শেখার শেষ নাই। ইট কন্টিনিউস টু লাস্ট ব্রিথ। এই এমনই এর ব্যাপার। শিখেছি বললে হবে না, শিশুর কাছে শিখতে পারি। এখানে ভাগবতে 24 গুরু করেছেন উনি। 24টা গুরু করেছেন। 24 গুরুর কাছ থেকে কিছু কিছু শিখেছেন। মাকড়সা, কুমির, সবার কাছ থেকে শিখেছেন। তো প্রত্যেকের কাছ থেকে শেখা যায়। লার্নিং কন্টিনিউস টু লাস্ট ব্রিথ। সুতরাং এই শিক্ষা, জ্ঞান, এর কোনো অহংকার করলে চলবে না। দেখুন, মনটা বলতে চায় বলি, মাইকেল রেবেকার প্রেমে পড়ে অত বড় প্রতিভাশালী মাইকেল কিন্তু ঘষে মেজে বড় হয়নি। রবি ঠাকুর তার পুরো আবর্তটা ছিল কবি, পুরো ফ্যামিলি। রবি ঠাকুর সেই দিনে জল সিঞ্চনে বড় হয়ে গেলেন। তো মাইকেল তা ছিল না। তো মাইকেল করলেন কি, রেবেকার প্রেমে পড়ে চলে গেলেন লন্ডন, যে আমি কী হব, শেক্সপিয়ার, মিল্টন, শেলি, কিটস, বায়রন, তখনকার যে আকাশে মণি মুক্তা তারা, আমি এই হব। উনি কিন্তু প্রচণ্ড শিক্ষিত ব্যারিস্টার। আমি শেক্সপিয়ার, মিল্টন, শেলি, কিটস, রবার্ট বায়রন, এই আশায় চলে গেলেন, রেবেকার প্রেমে পড়ে গেলেন। অর্থের মানে এত অর্থের সংকলন হলো, অভাবগ্রস্ত হয়ে পড়লেন। এখান থেকে রাজশেখর বসু, বিদ্যাসাগর, জানে তো খুব প্রতিভাবান, অর্থ পাঠাতে আরম্ভ করলেন, কিন্তু হলো না। এলেন ফিরে, এসে কি করলেন, মেঘনাদ বধ কাব্য লিখলেন। দেখুন কীরকম বিরোধী, যে রামকে আমরা পূজা করি। উনি বলছেন, the idea of Ravana elevates and kindles my imagination. He was a grand fellow. দেখুন কি বিরোধী মন। The idea of Ravana elevates and kindles my imagination. He was a grand fellow. So you wait for a few years. In the meantime, I am going to celebrate the death of my favorite Indrajit. দেখুন কি বিরোধী। কিছুদিন অপেক্ষা করো, আমি মেঘনাদ বধ লিখছি, যে মেঘনাদ আমার ফেভারিট। সো ইউ ওয়েট ফর এ ফিউ ইয়ার্স, ইন দ্য মিন টাইম আই এম গোয়িং টু সেলিব্রেট দ্য ডেথ অফ মাই ফেভারিট ইন্দ্রজিৎ। অনলি মাঙ্কি সোলজার স্পয়েল দি জোক। বানর সৈন্য দেখতে পারলেন না উনি। অনলি মাঙ্কি সোলজার স্পয়েল দি জোক। এই এমন ওনার মেঘনাদ বধ কাব্য লিখলেন। খুব সুন্দর লিখেছেন উনি। এখানে লিখেছেন কিন্তু সবাই ওনার মতো উনি লিখেছেন। কম্পিত, কলেবর, রামের সমস্ত লিখেছেন। তো কথা হলো, আমার বলার উদ্দেশ্য, অহংকার বর্জন করতে হবে। শিশু কাছে আমি শিখতে পারি। ওই মাইকেল জীবনের শেষে বললেন, দাঁড়াও পথিক বর, জন্ম তব যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। সমাধি সামনে লেখা আছে, আর দেখবেন প্রত্যেকের জীবন, এই যে আমার বলার উদ্দেশ্য আমি বলে ফেলছি, প্রত্যেকের জীবন দেখুন। আর রবি ঠাকুর দেখুন, যখন উনি যৌবনে ভরপুর, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, বললেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। বার্ধক্যে যখন পদর্পণ করলেন রবি ঠাকুর, বলছেন, মরণ রে তু মম শ্যাম সমান। ওই রবি ঠাকুর বলছেন। ওই বিদ্রোহী নজরুল যেমন বললেন, আমি আপনারা ছাড়া কাহার আপনারা 19, উনিও বললেন, মঙ্গল ঘট হয়নি ভরা, এসে এসো তোরা। স্বাধীনতা বিপ্লবের কথা উনি বলেছেন, কিন্তু জীবন শেষে গিয়ে বললেন, মরণ রে তু মম শ্যাম সমান। আরও একটু বার্ধক্য যখন রবি ঠাকুর বিছানায়, রবি ঠাকুর বলছেন, সহসা দেখিনু একদিন
মৃত্যুর দক্ষিণ বাহু জীবনের কণ্ঠে বিরাজিত, রক্ত সূত্র গাছে দিয়ে বাঁধা, চিনিলাম তখনই দোহারে। আমি কোথা থেকে কোথায় বলে ফেলছি, বলা কথা নয়, আমি বলাই অহংকার। আমি চিনিলাম দোহারে, মৃত্যুকে আমি চিনতে পারলাম। রক্ত সূত্র গাছে দিয়ে বাঁধা, চিনিলাম তখনই দোহারে। সহসা দেখিনু একদিন মৃত্যুর দক্ষিণ বাহু জীবনের কণ্ঠে বিরাজিত, রক্তসূত্র গাছে দিয়ে বাঁধা, চিনিলাম তখনই দোহারে। এ দেখুন, আমার বলার উদ্দেশ্য যে আমাদের মনে বিনয় থাকবে, অহংকার থাকবে না, সবার কাছেই শিখতে পারি। আর আমরা তো অতি দিনহীন, অধম পতিত, জ্ঞানের ভাণ্ডার সীমিত। আর বিশেষ করে আমার এই লাইনে, ভক্তির লাইনে, ভজনের লাইনে আমি অতি নিকৃষ্ট। আমার অজ্ঞান জ্ঞানের মাঝে পর্বত, সমীর পর্বত করছে বিরাজ। আমি সবার চরণে দণ্ডবাত রেখে আজই আমি কিছু অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছি, তার জন্য ক্ষমা করবেন, কৃপা করবেন, যেন আগামী দিনে আর কিছু বলতে পারি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।